हाई फ्रेंड्स माई बंग किचेने नतून आरेकटी भिडियोते सबाइके आरो एकबार वेलकाम करछि। आशा करछि सबाई अनेक भालो आछेन सुस्थ आछेन। और आमार आजकेर रेसिपि एकदम नतून भावे तैरी करा खासिर मांसेर एकटी रेसिपि। ताहले चलुन देखे निই रेसिपिटी। और तार जोन्नो किन्तु एखाने आमि रेगुलार साइज करे खासिर मांस केटे एबं परिष्कार करे धुए निয়েছি। जलटाके अवश्यई झरिয়ে निते होबे। और आपनारा आपनादेर पछन्द मतो जे कोनो साइजे खासिर मांसटाके तैरी करे निते पारेन। तो देखुन एखाने आमि पेঁয়াজ कुचि दिए दिलाम खूबই अल्प परिमाणे। एर मध्य दिए दिচ্ছি हलुदेर गुঁড়া। एखाने आछे 1 चा चामचेर मतो हलुदेर गुঁড়া। हलुदेर गुঁড়া देওয়ার পরে एर मध्य दिए दिते होबे लवण। लवणटा दिले खासिर मांसटा खूब भालोभाবে सिद्ध হয়ে যায়। মেরিনেশনের সময় যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সফট হয়। তো এবার এই লবণ পেঁয়াজ কুচি और हलुदेर गुঁড়োर साथे दिए दिलाम तेल। सयाबिन तेल दिए दिएछि एखाने आमि। आपनारा चाइले किन्तु सरिषार तेलও दिते पारेन। एबारे এই সবগুলোকে खूब भालोभाবে मेखे निते होबे। एकटू समय निয়ে काजटा करबेन যাতে করে খাসির মাংস প্রতিটির পিসেই যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এটা যত ভালোভাবে মাখাবেন মেরিনেশনটা ততই ভালো হবে আর খাসির মাংসের টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের আমার এই খাসির মাংসের রেসিপিটি। তো দেখলেন এইভাবে করে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পরে কিন্তু এটাকে ঢেকে রেখে দিতে হবে ঘন্টা দুয়েকের মতো। তো খাসির মাংস যত ভালো সময় ধরে ম্যারিনেশন হবে তত কিন্তু টেস্ট ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢেকে রেখে দিব ঘন্টা দুয়েকের মতো। প্রায় 2-2.5 ঘন্টা পরে আমি রান্নার জন্য চলে এসেছি চুলায়। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। সরিষার তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু খাসির মাংসের টেস্টটা অনেক ভালো হয়। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা। দিয়ে দিচ্ছি আমি এখানে দারচিনি আর এলাচির টুকরো। দারচিনি এলাচিটাকে আমি এইভাবে করে দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার তেলের মধ্যে ছড়াবে। তো দেখতে পাচ্ছেন দারচিনি এলাচি আর তেজপাতা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আমি একসাথে আদা আর রসুনের পেস্টটাকে তৈরি করে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। এবারে এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে করে এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যায়। তবে অবশ্যই মশলাটাকে একদম লাল করে ভাজা যাবে না। তো এই পর্যায়ে দেখুন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর আছে জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দেখুন মশলাগুলোকে একসাথে আমি দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকেও কিন্তু আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালো কষাবেন এর টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করে রাখা খাসির মাংসটা। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে। আর এতে করে কিন্তু রান্নার সময়টাও খুব কম লাগবে আর মাংসটা ভেতর থেকে খুব সফট একটা ভাব আসবে। তো দেখতেই পাচ্ছেন মশলার সাথে আমি মাংসটাকে এখন ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিব। আর মাংসটাকে কিন্তু এই মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর আগে কিন্তু এর মধ্যে কোনো রকম ঝোল ব্যবহার করা যাবে না। আর আমি এখানে একটি মশলা দিচ্ছি। এর মধ্যে আছে টমেটো, জিরা একসাথে ভেজে নিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একসাথে পেস্ট করে নেওয়া। আর এই মশলাটা আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো। এই মশলার কারণে কিন্তু খাসি মাংসের টেস্টটা একদম আলাদা আসে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে করে ট্রাই করে দেখবেন। এর মধ্যে আছে টমেটো, আছে জিরে একসাথে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। আর আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে আবারও খাসির মাংসের সাথে ভালোভাবে
কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপির ক্ষেত্রে কিন্তু অবশ্যই কষানোটা খুব ভালোভাবে প্রয়োজন, না হলে কিন্তু খেতে খুব একটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন একদম মশলা আর মাংসের পিসগুলো আলাদা হয়ে এসেছে। আর উপর থেকে আমি কয়েকটা রসুন দিয়ে দিয়েছি, এতে করে রসুনগুলো খেতে খুব ভালো লাগবে। এই জন্য আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু রসুনগুলো কিন্তু গলবে না, এগুলো আস্তই থাকবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তবে চুলার আঁচটা অবশ্যই কম নিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসের সাথে। আর দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম কষাতে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর কষানোর সময় কিন্তু অবশ্যই আপনারা মাংসটাকে ঢেকে কষিয়ে নেবেন। আর এখানে আমি ভেজে রেখে হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে আলুটা নাও দিলে হবে, তবে আমি যেহেতু আলু পার্সোনালি মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করি, তাই কিন্তু আমি এখানে আলুটা দিয়ে দিলাম। তো আলুটাকেও আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আলাদা কোনো জল ব্যবহার করার প্রয়োজন পড়েনি খাসির মাংসের সাথে, যেহেতু আমি ভালোভাবে ম্যারিনেশন করে রেখেছিলাম। এবারে আমি এখানে ঝোলের জন্য দিয়ে দেব জল। আর জলটাকে অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। যদি ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে কিন্তু খাসির মাংসটা সাথে শক্ত হয়ে যাবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে গরম জলটা ব্যবহার করার। অবশ্যই না, গরম জলটা অবশ্যই দিতে হবে, ঠান্ডা জল অবশ্যই ব্যবহার করা যাবে না, একদমই না। তো দেখুন জলটা দেওয়ার পরে আমি এই জলটাকে মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই ঝোলটা কিন্তু আমার থাকবে না, আমি এখানে গ্রেভি করব। শুধু মাংসটা যদি আরও একটু ভালোভাবে সিদ্ধ হয়, এর জন্য আমি এই ঝোলটা দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই মাংসটাকে ঢেকে রান্না করে নিব মিনিট 5 মতো। মিনিট 5 মতো রান্না করে নিলেই কিন্তু মাংসটা একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। আর আপনারা যদি এইভাবে মাংসটা তৈরি করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। আর এটা একদম অন্য খাসির মাংসের থেকে কিন্তু এর টেস্টটাও আলাদা আসে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমি একটি মশলা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আছে দারচিনি, এলাচি, ধনিয়া আর শুকনো মরিচ একসাথে তেলে, শুকনো কড়াই তেলে, আর আছে জিরে একসাথে শুকনো কড়াই তেলে, এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা কিন্তু অসম্ভব মজার হয়, এটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে দিবে। আর আমি যেহেতু আগে একটা পেস্ট ব্যবহার করেছি, এটা কিন্তু একটা আলাদা মাত্রার টেস্ট এনে দিব। আর এই মশলাটা হচ্ছে একটা ফ্লেভার দিবে। তো দেখুন মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার কিন্তু আমি একটু নাড়িয়ে আবারও মিশিয়ে নিব। তবে বন্ধুরা এটা দেওয়ার সাথে, এই মশলাটা দেওয়ার সাথে একটু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। যদি এটাকে সাথে ঢেকে না দেন তাহলে কিন্তু এর যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা একদম কমে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার খাসির মাংসটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর দেখে যেমন মনে হচ্ছে লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছিল। তো আপনারা বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অল করে দিন। আর এরকম নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য।